বাটা বা ভর্তা সবারই খেতে ভালো লাগে, গরম ভাতে দারুণ লাগে। নতুন একটা ভর্তা রেসিপি হলে কেমন হয় বলুন, চলুন তাহলে শেয়ার করে নিই। কুমড়োর খোসা, কুমড়োর শাক, চিচিঙ্গার খোসা আর আলুর খোসা আর চাল কুমড়ো খোসা, আপনার এখানে পটলের খোসা, ঝিঙার খোসাও ব্যবহার করতে পারেন। ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইতে জল আর লবণ দিয়ে তার মধ্যে খোসাটা দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে, খোসা সমেত রসুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে জলটা ঝরিয়ে ঠান্ডা হতে দেবো। চলুন এবার কড়াইতে কিন্তু তেল দিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, স্বাদ অনুসারে লবণ দিয়ে এটা ভাজতে দেবো। এটা ভাজতে ভাজতে চলুন এবার পেস্টটা বানিয়ে নিই। এটা কিন্তু আমি মিক্সি জারে পেস্ট করেছি, কেউ চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। ভালো করে পেস্ট হয়ে গেছে। এদিকে পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে। পেঁয়াজ ভাজার মধ্যে পুরো পেস্টটা কিন্তু দিয়ে দেব। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিতে থাকবো, শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তারপরে এদিকে একটু ভাজা বাদাম আধ ভাঙা করে দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে, একটু চিনি দিয়ে কিন্তু নামিয়ে রেডি হয়ে যাবে আমার এই সবজির খোসা বাটা বা ভর্তা রেসিপিটা। নামানোর সময় উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে। গরম গরম ভাত এনজয় করুন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। দুপুরবেলায় কিন্তু এই বাটা বা ভর্তা হলে আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করুন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। নতুন নতুন ভিডিও আপনার চট জলদি পেয়ে যাবেন। আজকের মতন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।